প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরে লাইভে যুক্ত আছেন, আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি নির্বাচন কমিশনের, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের ফলাফল ও পরিবেশন কেন্দ্র স্থল থেকে আপনাদেরকে জানাচ্ছি যে এখান থেকে মূলত হচ্ছে সারা দেশ থেকে যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছে, সেই রিটার্নিং কর্মকর্তারা প্রতি সারা দেশের যেই প্রতিটি ভোট কেন্দ্রের যেই রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং প্রতিটি ভোট কেন্দ্রের যেই ফলাফল মূলত হচ্ছে এখানে প্রতিটি সংসদীয় আসনের ভোট কেন্দ্রের ফলাফলগুলো এখানে ঘোষণা করছে। তবে সামগ্রিকভাবে বলতে গেলে হচ্ছে সংসদীয় আসন, ফুল সংসদীয় আসনের যে ভোট কেন্দ্র একটি যদি ঘোষণা করবে যখন হচ্ছে সকল কেন্দ্রের ফলাফল গুলো হচ্ছে নির্বাচন কমিশন হাতে পেয়ে যাবে, তখনই মাত্র শুধুমাত্র যে 300 যে সংসদীয় আসন হচ্ছে সেই সংসদীয় আসনে ফলাফল ঘোষণা করবে। এখানে শুধুমাত্র হচ্ছে কেন্দ্রভিত্তিক ফলাফলগুলো ঘোষণা করছেন, যে কেন্দ্রগুলো ফলাফল আসছে সেই কেন্দ্রের ফলাফলগুলো মূলত এখানে আসার মতো ঘোষণা করছেন। তবে সব মিলিয়ে সকল কেন্দ্র মিলিয়ে মূলত হচ্ছে মিলিয়ে সম্পূর্ণরূপে পরবর্তীতে সেই সংসদের আসনের ফলাফল ঘোষণা হবে। তবে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, সেই বিষয়টা হচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সংসদীয় আসন রয়েছে, বেসরকারিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে 165টি আসনের মতন এগিয়ে রয়েছে এবং জাতীয় 11 দলীয় ঐক্য জোটের 11 দলীয় ঐক্য জোট ইতিমধ্যে 45টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া অন্যান্য স্বতন্ত্র প্রতীক কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া ফলাফল বা এখনও পর্যায়ে রয়েছে, সেই পর্যায়ে হচ্ছে 86টি আসনে এখনও পর্যায়ক্রম রয়েছে। আপনাদেরকে আমরা জানিয়ে আসছিলাম যে এই ফলাফলের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনার সরাসরি জানিয়ে আসছিলাম যে এই ফলাফল কেন্দ্র পরিবেশন কেন্দ্রে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছে। আপনারা যদি সরাসরি দেখানোর চেষ্টা করে বিএনপির নেতা মহসিন হোসেন আলান, এছাড়া হাবিবুর নবীর খান এবং আমরা কিছুক্ষণ আগেও বাংলাদেশ জামায়াত ইসলামের ও এনসিপির নেতৃবৃন্দকে এখানে উপস্থিত হতে দেখেছিলাম। তবে তারা এই স্থানটি কিছুক্ষণ আগে ত্যাগ করে এখান থেকে চলে গিয়েছে। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হচ্ছে ইতিমধ্যে 165টি আসন 165টি আসন ইতিমধ্যে বেসরকারিভাবে বিএনপি এগিয়ে রয়েছে। এই ঘোষণাটি কিছুক্ষণ তিনি প্রায় বেসরকারিভাবে 165 আসনের মতন দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই আসনটিতে তারা এগিয়ে আসছে। এছাড়া 45টির মতন আসনে 11 ঐক্য দলের জোটের প্রার্থীরা তারা এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জয়ী তালিকা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে তিনি বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন। এছাড়া আরেকটি বিষয় জানাতে চাই, সেই বিষয়টা এছাড়া আরও রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও জয়লাভ করেছেন। এছাড়া আরও মূলত হচ্ছে হেভিওয়েট ক্যান্ডিডেটের মধ্যে রয়েছে কয়েকজন, যেরকম হচ্ছে বোলার যে চারটি আসন রয়েছে, সেই 4টি আসনে বিএনপির জোটের প্রার্থীরা মূলত এখানে জয়ী হয়েছে। ইতিমধ্যে আপনারা একটি বোর্ড দেখানোর চেষ্টা করছি, সেই বোর্ডে ইতিমধ্যে একটি পেপার টাঙ্গিয়ে রাখা আছে। সেই পেপারটি হচ্ছে টাঙ্গাইল ইতিমধ্যে এটি সরকারিভাবে ঘোষিত হয়েছে। সেই আসন টাঙ্গাইল সাথে, সেই আসনটিকে যদি আমরা দেখানোর চেষ্টা করি, সেই টাঙ্গাইল সাথে সেই আসনটিতে ইতিমধ্যে সরকারিভাবে ঘোষণা করেছে। সেই আসন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, সেই বিষয়টি হচ্ছে টাঙ্গাইল, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সে টাঙ্গাইলের প্রতি একটি মাত্র চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে টাঙ্গাইলের টাঙ্গাইল 7 আসনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেছে। আমরা দেখতে পাচ্ছি আবুল কালাম আজাদ সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে তিনি 1,41,253টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে দাঁড়িপাল্লা বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ
আবদুল্লাহ ইবনে আবুল হোসেন তিনি ৭১,০৪০ ভোট পেয়েছেন। আপনাদের সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি প্রায় চূড়ান্ত টাঙ্গাইল ৭ আসন থেকে তিনি বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী তার যে জয় তার প্রায় চূড়ান্তভাবে জয় নিশ্চিত করেছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তার রেজাল্ট শিটটি এখানে টাঙ্গিয়েছে। এটি একে একে করে এখানে যে ইয়েগুলো রয়েছে যে ভোটগুলো রয়েছে একে একে করে আমরা সকল যে ৩০০ সংসদীয় আসন রয়েছে সেই ৩০০ সংসদীয় আসনের রেজাল্ট শিট এখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখানে টাঙ্গানো হবে। ইতিমধ্যে টাঙ্গাইল ৭-এর যে নির্বাচনের ফলাফলটি চূড়ান্ত ফলাফলটি এখানে টাঙ্গিয়েছে। তবে সারা দেশে যে বলা যাচ্ছে যে বেসরকারিভাবে যে ফলাফলটি আমরা হাতে পেয়েছি সেই ফলাফলটি যদি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা সব বড় সড়ো ব্যবধানে জয়লাভ করতে যাচ্ছে। তবে নির্বাচন কমিশন যেহেতু চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করছেন, চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা আগ পর্যন্ত কিছুটা যদি সময় ধৈর্য ধরতে হবে, তারপর আমরা চূড়ান্তভাবে বলতে পারবো যে চূড়ান্তভাবে কতটি মনোনীত করছে। তবে বেসরকারি যেহেতু আমরা ফলাফল দেখতে পেয়েছি, তবে প্রায়টায় বিশাল ব্যবধানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ১৬৫টির মতন আসন তারা ইতিমধ্যেই এগিয়ে রয়েছে। এছাড়া আমরা যদি সরাসরি আরেকটু বিষয় বলতে চাই সেটি হচ্ছে ১১,৪৫টা আসন ও স্বতন্ত্র ও অন্যান্য 3টি আসনে এগিয়ে রয়েছে। বাকি আসন আরও ৮৬টি আসনে ভোট গ্রহণ এখনও চলমান রয়েছে। আমরা যদি আরেকটি বিষয় জানতে পারি এখন পর্যন্ত জয়ের সংখ্যা সেটি হচ্ছে লালমনিরহাট তিনি বিএনপির আবুল আসাদুল নাবিজের মধ্যে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হচ্ছে। দিনাজপুর বিএনপি ইতিমধ্যে ঘোষণা করা হচ্ছে। তবে ৮৬ আসনটির এখনও বেসরকারিভাবে ফলাফল এখনও ঘোষণা করেনি হয়নি। আর নির্বাচন কমিশনের যে লেক ভিউ চত্বর রয়েছে সেই লেক ভিউ চত্বরের কাজে মূলত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল প্রকাশ করছে। দর্শক, আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ তথ্য। পরবর্তী তথ্যের জন্য আপনারা দেশের কন্ট্রোল লাইভে যুক্ত থাকুন। আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। I